নতুন অবস্থায় যারা ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছেন তারা প্রত্যেকেই শুরুর দিকে আরেকটি কমন সমস্যার মুখোমুখি হয়, সেটি হচ্ছে সুন্দর একটা লোগো তৈরি নিয়ে। তো সুন্দর একটা লোগো আপনি কিভাবে তৈরি করতে পারেন, তাও আবার মোবাইল দিয়ে। কম্পিউটার দিয়ে হয়তো তৈরি করা যেতে পারে, কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা আসলে এটা আসলেই অনেক কঠিন কাজ। তো মোবাইল দিয়ে আপনি কিভাবে অ্যাট্রাকটিভ সুন্দর একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারবেন, সেই বিষয়টি আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লেইন করতে চলেছি। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এনপিটেক আনলিমিটেড, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা এই যে ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিতেও ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে কিংবা টেনে টেনে দেখতে গেলে অনেক কিছু হয়তো আপনি নাও বুঝতে পারেন। আর ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক এবং কমেন্ট করবেন, কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। তাহলে চলুন আমরা মূল টপিক শুরু করি। বন্ধুরা, কাজটি করার জন্য শুরুতে আমাদেরকে গুগল প্লে স্টোরে ঢুকতে হবে। গুগল প্লে স্টোরে ঢুকে আমাদের এখানে সার্চ করতে হবে ক্যানভা লিখে সার্চ করলে শুরুতেই যে অ্যাপটা আসবে এই অ্যাপটাই আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে হ্যান্ডসেটের মধ্যে। তো এই অ্যাপটা যেহেতু আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে, আমি এই অ্যাপটা এখন ওপেন করছি। তো আপনারা ইনস্টল করে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। তো আমি ওপেন করলাম। ওপেন করার পর খুব অ্যাট্রাকটিভ লোকে এইভাবে কিন্তু ওপেন হতে থাকবে। ওপেন হওয়ার পর এটা আপনার সাইন আপ করার অপশন আসবে। তো এইখানে আমরা ফেসবুক দিয়ে সাইন আপ করি, এখানে জিমেইল দিয়েও আপনি চাইলে সাইন আপ করতে পারেন। আমরা আমাদের আইডিটাকে সিলেক্ট করে দেব কোন আইডি দিয়ে আমরা সাইন আপ করতে চাই। তো এইখানে আমাদের আইডিটা ডিটেক্ট করা হচ্ছে। তো সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক এইভাবেই কিন্তু অ্যাপটা আপনার সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর অনেক ধরনের অনেক কিছু অপশন আসবে। তো আপনি দেখতে পারবেন সেখানে আসলে অনেক কিছুই ডিজাইন করার সিস্টেম আছে। তো যেহেতু আমরা লোগো ডিজাইন করতে চাচ্ছি, দেখুন অনেক কিছু ডিজাইন করার অপশন এখানে আছে। যেহেতু আমরা শুধুমাত্র লোগো ডিজাইন করার জন্য এসেছি, আমরা লোগোতে ক্লিক করলাম। তো লোগোতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের শেপ আসবে। দেখুন এখানে ফ্রি লেখা আছে, এই যে ফ্রি লেখা আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ফ্রি লেখা আছে। তো আপনি এরকম একটা ফ্রি টেমপ্লেট সিলেক্ট করবেন। তো কিছু সবগুলোর মধ্যে কিন্তু ফ্রি লেখা নেই, কিছু টেমপ্লেটের মধ্যে প্রো লেখা আছে। তো সেগুলো কিন্তু আপনি ফ্রিতে সিলেক্ট করতে পারবেন না, সেগুলো আপনাকে ডলার পেমেন্ট করে তারপরে কিন্তু নিতে হবে। আমি একটা ফ্রি টেমপ্লেট এখানে আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এইটা কাস্টমাইজ করার অপশন আসবে। কাস্টমাইজ করার অপশন আসার পর এটা আমি নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবো। কিন্তু এইখানে দেখুন এটা লোড হতে একটু সময় নিচ্ছে। তো এইখানে দেখুন যে কিছু যে শেপগুলো আছে, তো এই শেপগুলো কিন্তু আমরা আমাদের লোগোর জন্য চাচ্ছি না, আমরা এই শেপগুলো একটু চেঞ্জ করবো। এখানে দেখুন বাঘের মাথা আছে আর অনেক কিছু আছে। তো এই শেপগুলো আমরা ডিলিট করবো। ডিলিট করার জন্য কি করতে হবে, সিম্পলি আমাদের ওই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে ডিলিট করার অপশন আছে, এখানে আমি ডিলিট করে দিলাম। নিচের শেপটাও রাখতে চাচ্ছি না, সিম্পলি ক্লিক করলাম এবং নিচে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপর আমরা নতুন কিছু শেপ এড করব, তার জন্য এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এলিমেন্টস আছে, এলিমেন্টসে ক্লিক করার পর এখানে অনেক ধরনের আইকন আসবে। আমি এইখানে সার্চ করব টেকনোলজি। দেখুন অনেক ধরনের অপশন আছে, টেকনোলজি লিখে সার্চ করলে শুধুমাত্র টেকনোলজি রিলেটেড আইকনগুলো এখানে আসবে। তো এইখানে অনেক ধরনের আইকন আসবে। এখানে কিছু আইকনের মধ্যে আপনার ফ্রি লেখা আছে, কিছু আইকনের মধ্যে প্রো লেখা আছে। এই প্রোগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না, এগুলো কিন্তু ফ্রি না। তো আপনাকে কিছু ফ্রি আইকন নিতে হবে। আমরা একটু নিচের দিকে ব্রাউজ করতে থাকি। এই তো আমরা এইটা একটু সিলেক্ট করি। আপনি আরও সময় নিয়ে আরও ভালোভাবে খুঁজে আরও ভালো যে কোনো একটা আইকন আপনি আনবেন। যেহেতু আমি অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি, আমি জাস্ট নিয়মকানুনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই আইকনটা আনলাম, এই আইকনটা এনে এবার আমরা লেখার মধ্যে টাচ করলাম। লেখার মধ্যে টাচ করে এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখবো, এনপি টেক আনলিমিটেড, এনপিটেক আনলিমিটেড দিয়ে দিলাম। এইখানে দেখুন লেখাটা কিন্তু বড় হয়ে এসেছে। এটা কিন্তু আমরা এই এক লাইনের মধ্যে আনতে চাই, 2 লাইনে না, বরং 1 লাইনে আসবে। এই যে এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করে টান দেবো, টান দিলে কিন্তু এটা 1 লাইনে চলে আসবে। কারণ লেখাটা অনেক বড় হয়ে গেছে, এটা আমাদের ছোট করা দরকার। তার জন্য কি করতে হবে, যে কোনো একটা কর্নারে, এই যে কর্নারে ধরে আমরা একটু কাস্টমাইজ করব, টানবো, টানলেই কিন্তু এটা বড় ছোট হবে। আমরা আরেকটু ছোট করি, আরেকটু ছোট করার পরে এটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমরা চাচ্ছি এই লেখার নিচে একটা লাইন আনবো। তো লাইন আনার জন্য কি করতে হবে, তার জন্য আমরা একটু প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পর আবার এলিমেন্টসে যাই। এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখন সার্চ করব লাইন, LINE, লাইন। লাইন লিখে সার্চ করার পর অনেক ধরনের লাইন কিন্তু এখানে আসবে। আমরা চাচ্ছি এই লাইনটা আমরা আমাদের টেক্সটের জন্য নেব। তো এখানে দেওয়ার পরে যে টেক্সটের নিচে আমরা লাইনটা আনলাম, এটা কিন্তু আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। যে কর্নারে ধরে ছোট হবে বড় হবে, আমরা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর
হ্যাঁ, আমরা আরেকটা আইকন যুক্ত করতে চাচ্ছি। আমরা প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পর এইখানে আবার এলিমেন্টসে যাই। এলিমেন্টসে যাওয়ার পর আবার লাইন লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। আমরা নিচের দিকে একটু ব্রাউজ করি। আমরা ভালো একটা আইকন নেব ওই মূল আইকনের সাথে লাগানোর জন্য। আরেকটু নিচে যাই। নিচে যেতে যেতে হয়তো আমরা আমাদের পছন্দের আইকনগুলো পেয়ে যাব। আপনারা অনেক সময় নিয়ে খুঁজবেন এবং খুঁজতে খুঁজতে আপনারা আপনাদের পছন্দের মতো আইকন পেয়ে যাবেন। প্রো লেখাগুলো সিলেক্ট করলে কিন্তু আপনি ফ্রিতে নিতে পারবেন না। প্রো লেখা ছাড়াগুলো নেবেন। আমি একটা সিলেক্ট করলাম। তো এইখানে দেখুন আমি এই আইকনটা এনেছি। এটা চাচ্ছি আরেকটু বড় করব। কর্নারে লিখে টান দিলাম। ধরে টান দিলাম। টান দেওয়ার পর এটা বড় হয়ে গেল। এখন চাচ্ছি মূল আইকনের থেকে এটা কিন্তু পেছনে থাকবে। কিন্তু এটা উপরে দেখা যাচ্ছে। উপরে দেখা যাওয়ার কারণে এটা ভালো দেখা যাচ্ছে না। এটা আমরা পেছনে নিতে চাচ্ছি। পেছনে কিভাবে নিতে হবে? তো আমরা সিম্পল আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচে কিছু অপশন আছে। এখানে আপনি বাঁদিকে টানতে থাকুন। বাঁদিকে টানতে থাকুন। টান দেওয়ার পর পজিশন নামে একটা অপশন আছে। পজিশনে ক্লিক করে আপনি ব্যাকওয়ার্ডে ক্লিক করবেন। ব্যাকওয়ার্ডে ক্লিক করলে এটা পেছনে চলে যাবে। ভালো করে দেখুন। ব্যাকওয়ার্ডে দিলে একটু পেছনে চলে যাবে, ফরওয়ার্ডে দিলে এটা কিন্তু উপরে চলে আসবে। আমি ব্যাকওয়ার্ডে দিলাম। ব্যাকওয়ার্ডে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কালারে ক্লিক করলাম। আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার এখানে সিলেক্ট করে নেবেন। আমি হলুদই রাখলাম। এরপর আপনি চাইলে কিন্তু আইকনের কালার, মেইন আইকন সব কয়টা আইকনের কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। জাস্ট আইকনে সিলেক্ট করবেন এবং কালারে ক্লিক করে এইখানে আপনি এইভাবে করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তো আমি আপাতত যে কোনো একটা আইকন নিলেই হলো। আমি এরকম একটা আইকনই রাখলাম। আপনাদের পছন্দ মতো আইকন, পছন্দ মতো কালার অনেকক্ষণ সময় নিয়ে তারপর কিন্তু আপনারা এটা ঠিক করবেন। তো আমরা মনে করি আমাদের লোগোটা হয়ে গেছে। তো লোগোটা হয়ে যাওয়ার পর আমরা এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করতে হলে কি করতে হবে? এই যে উপরে দেখুন ডাউনলোডের অপশন আছে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সেভ হচ্ছে। সেভ হওয়ার পর আমাদের অ্যালাউ করে দিতে হবে এই অপশনটা। অ্যালাউ করে দেওয়ার পর এটা এখনই কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা সম্ভবত সেভ হয়ে গেছে। এবার আমরা একটু গ্যালারিতে দেখে আসি এটা সেভ হয়েছে কিনা। আমরা একটু গ্যালারিতে যাই। গ্যালারিতে দেখি, গ্যালারিতে এই তো সেভ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা লোগো, খুবই অ্যাট্রাকটিভ লোগো তৈরি করতে পারবেন। বিশেষ করে নতুনদের জন্য এটা খুবই উপকারী একটা পদ্ধতি। আপনার অনেক বেশি কষ্ট করতে হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো একটা সমাধান পেয়ে গেছেন, যেটা ইউটিউবের অন্যান্য ভিডিওতে সার্চ করেও আপনারা এতক্ষণ পাচ্ছিলেন না। তো যদি এমনটাই হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। আর পরবর্তী কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রম বর্তমানে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তাই আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে নিন। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। আর আপনি যদি ইনস্ট্যান্ট আমাকে জিজ্ঞেস করে যে কোনো প্রশ্নের উত্তর পেতে চান টেক রিলেটেড, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে আমাদের ফেসবুকের শুভাকাঙ্ক্ষী গ্রুপের লিঙ্কে জয়েন করে সেখানে আপনার প্রশ্নটা পোস্ট করলে কিন্তু কমেন্টের মধ্যে উত্তর পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।